আমরা সবাই কিন্তু কমবেশি অতিরিক্ত চিন্তার এই ফাঁদে কখনো না কখনো পড়েছি, তাই না? ওই যে একটা মানসিক চক্র যেটা আমাদের শান্তিটাই কেড়ে নেয়। কিন্তু কি হবে যদি বলি, এই চক্রটা ভাঙার চাবিকাঠি আসলে আমাদের নিজেদের হাতেই আছে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই খুঁজে বের করব। কিভাবে এই অতিরিক্ত চিন্তার লাগাম টেনে ধরা যায় আর মানসিক শান্তিটাকেও ফিরিয়ে আনা যায়। চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করি। কখনো কি এমন হয় যে একটা চিন্তা কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না, ঠিক যেন একটা ভাঙা রেকর্ডের মতো? একই কথা, একই সুর বেজেই চলেছে। যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন এই লড়াইয়ে আপনি একা নন। এটাই কিন্তু ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় আর পরিচিত একটা লক্ষণ। তো এই ওভারথিংকিং জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে আমাদের ব্রেনটা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে শুধু নেতিবাচক চিন্তার একটা অন্তহীন লুপের মধ্যে আটকে যায়। আর এই চক্রটা যে শুধু আমাদের মনের শান্তি কেড়ে নেয় তা কিন্তু নয়, এর প্রভাব কিন্তু শরীর পর্যন্ত পৌঁছায়। মানে ঘুমের সমস্যা থেকে শুরু করে হজমের গোলমাল পর্যন্ত হতে পারে। যে কোনো সমস্যার সমাধান করতে হলে তো আগে জানতে হবে এর গোড়াটা কোথায়, তাই না? তো চলুন আমরা প্রথমে একটু খুঁজে দেখি আমাদের মস্তিষ্ক কেন এই অতিরিক্ত চিন্তার ফাঁদে পা দেয়। কারণটা একবার যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে দেখবেন সমাধানের রাস্তাও অনেকখানি পরিষ্কার হয়ে গেছে। ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু ওভারথিংকিং আসলে আমাদের মস্তিষ্কেরই একটা আত্মরক্ষার চেষ্টা, যেটা ভুল পথে চলে যায়। মানে আমাদের ব্রেন আসলে আমাদের সম্ভাব্য বিপদ থেকে বাঁচাতেই চায়। এর পেছনে মূলত 4টি জিনিস কাজ করে। হয়তো অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা, কিংবা ভবিষ্যতের অজানা ভয়। আবার অনেকের ক্ষেত্রে সবকিছু নিখুঁত করার একটা তীব্র চাপ থাকে। আর সবশেষে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেটাকেও নিয়ন্ত্রণ করার একটা বৃথা চেষ্টা। আচ্ছা, কারণটা তো না হয় বোঝা গেল, কিন্তু এখন উপায় কি? এবার আসা যাক আসল সমাধানের দিকে। আমরা এখন এমন কিছু কার্যকরী কৌশল বা বলতে পারেন টুলস নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের মানসিক টুলবক্সের অংশ হয়ে উঠতে পারে। এই টুলসগুলো চিন্তার চক্রটা শুরু হওয়ার সাথে সাথেই সেটাকে থামিয়ে দিতে দারুণভাবে সাহায্য করবে। আচ্ছা, যদি বলি দুশ্চিন্তা করার জন্যও একটা রুটিন করে ফেলা যায়। কৌশলটা শুনতে বেশ মজার, তাই না? এটার নাম হলো শিডিউলড ওয়ারি টাইম। মানে যখনই কোনো দুশ্চিন্তা মাথায় আসবে, নিজেকে বলুন, এখন না, এটা নিয়ে ভাবার জন্য আমার আলাদা সময় আছে। বিশ্বাস করুন, এভাবে আপনি চিন্তার ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন। চিন্তা আপনার ওপর নয়। এটা অনেকটা মস্তিষ্ককে নতুন করে ট্রেনিং দেওয়ার মতো। যখনই মনে হবে যে চিন্তার ঝড় আপনাকে একেবারে গ্রাস করে ফেলছে, ঠিক তখনই ব্যবহার করুন এই 5-4-3-2-1 কৌশলটা। এটা আপনার মনোযোগকে মাথা থেকে বের করে এনে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে। মানে আপনার চারপাশের 5টা জিনিস দেখা, 4টে জিনিস স্পর্শ করা, 3টে শব্দ শোনা। এই সহজ অভ্যাসটা কিন্তু দুশ্চিন্তা কমিয়ে মনকে শান্ত করতে ম্যাজিকের মতো কাজ করে। মাথার ভেতরে ঘুরতে থাকা চিন্তাগুলো অনেকটা জট পাকানো সুতোর মতো লাগে, তাই না? ব্রেন ডাম্প কৌশলটা ঠিক সেই জট খোলার কাজই করে। আপনার সব চিন্তা, ভয়, যা কিছু মাথায় আসছে, সব একটা কাগজে বা ডায়েরিতে লিখে ফেলুন। যখন চিন্তাগুলো এভাবে চোখের সামনে চলে আসে, তখন দেখবেন সেগুলো আর আগের মতো ভয়ঙ্কর লাগছে না। আর আপনার মস্তিষ্কও যেন একটা বিশাল বোঝা থেকে মুক্তি পেয়ে গেল। তবে দেখুন, সব কৌশলের মূলে কিন্তু রয়েছে মানসিকতার একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী পরিবর্তন। কি হবে যদি এই প্রশ্নটা আমাদের একটা নিষ্ক্রিয় উদ্বেগের খাঁচায় আটকে রাখে? এর বদলে নিজেকে প্রশ্ন করতে হবে, আচ্ছা, আমি এখন কি করতে পারি? শুধু এই একটা প্রশ্নই কিন্তু আপনাকে অসহায় শিকারের ভূমিকা থেকে বের করে এনে একজন সক্রিয় সমস্যা সমাধানকারী করে তুলবে। এই কথাটা খুব গভীর, তাই না? আমরা প্রায় আমাদের চিন্তার সাথে যুদ্ধ করতে শুরু করি, আর তাতে কি হয়? চিন্তাটা আরও শক্তিশালী হয়ে যায়। এর বদলে নিজেকে একজন নিরপেক্ষ দর্শকের মতো ভাবুন। চিন্তাগুলো হলো আকাশের মেঘের মতো, যেগুলো আসছে আবার চলেও যাচ্ছে। সেগুলোকে আঁকড়ে না ধরে শুধু দেখুন আর যেতে দিন। এই নির্লিপ্ততাই কিন্তু মনে আসল শান্তি এনে দেবে। তাৎক্ষণিক সমাধান তো না হয় হলো, কিন্তু লম্বা সময়ের জন্য মানসিক শান্তি ধরে রাখতে হলে কিছু ভালো অভ্যেস গড়ে তোলাটা খুব জরুরি। এগুলো হলো সেই ভিত্তি যা আমাদের মানসিক দুর্গটাকে মজবুত করবে আর অতিরিক্ত চিন্তার ঝড়কে সহজেই সামাল দিতে শিখিয়ে দেবে। এই 4টে অভ্যাস দেখতে খুব সহজ, কিন্তু এদের সম্মিলিত প্রভাব কিন্তু অসাধারণ। যেমন ধরুন, গভীর শ্বাস-প্রশ্বাস। এটা আপনার শরীরকে সঙ্গে সঙ্গে শান্ত হওয়ার সিগন্যাল দেয়। আবার প্রোডাক্টিভ কোনো কাজে ব্যস্ত থাকলে মস্তিষ্ক দুশ্চিন্তা করার সুযোগই তাই না। সোশ্যাল মিডিয়া থেকে ছোট্ট একটা ব্রেক আপনাকে অন্যের সাথে নিজেকে তুলনা করার বিষাক্ত চক্র থেকে বের করে আনে। আর পর্যাপ্ত ঘুম, সেটা তো আপনার মস্তিষ্কের জন্য একটা কমপ্লিট রিসেট বাটনের মতো কাজ করে। মনস্তাত্ত্বিক কৌশলের বাইরেও কিন্তু অনেকের জন্য আধ্যাত্মিকতা এবং বিশ্বাস
মানসিক স্থিরতা আনার একটা বড় উৎস হতে পারে। চলুন এবার আমরা সেই দৃষ্টিকোণ থেকে অতিরিক্ত চিন্তার বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। ইসলামিক দর্শনে তাওয়াক্কুল বা ভরসার একটা খুব সুন্দর ধারণা আছে। এর মূল কথাটা হলো আপনার সাধ্যের মধ্যে যা কিছু আছে তা আপনি পুরি নিষ্ঠার সাথে করুন, আর ফলাফলের ভারটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিন। এই বিশ্বাসটুকু কিন্তু নিয়ন্ত্রণের অতিরিক্ত বোঝা থেকে আমাদের মুক্ত করে এবং মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ধরনের অহেতুক আর নেতিবাচক চিন্তাকে অনেক সময় ওয়াসওয়াসা বা এক ধরনের কুমন্ত্রণা হিসেবেও দেখা হয়, যার মূল উদ্দেশ্যই হল মনে হতাশা আর সন্দেহের জন্ম দেওয়া। আর এর থেকে সুরক্ষার উপায় হিসেবে প্রার্থনা এবং ধর্মগ্রন্থ পাঠের মতো আধ্যাত্মিক অনুশীলনের উপর জোর দেওয়া হয়ে থাকে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা ওভারথিংকিংয়ের কারণ, তা থেকে বেরোনোর কৌশল এবং দীর্ঘমেয়াদী অভ্যাস নিয়ে অনেক কথা বললাম। তাহলে আজকের এই পুরো আলোচনার মূল বার্তাটা কি দাঁড়ালো? চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তাহলে মূল কথাটা হলো, ওভারথিংকিং কাটিয়ে ওঠা কোনো একদিনের ব্যাপার নয়। এটা একটা অভ্যাস বদলানোর মতো, যার জন্য নিয়মিত অনুশীলন দরকার। তাই নিজের উপর দয়াশীল হতে হবে। এখানে পারফেকশন বা নিখুঁত হওয়ার কোনো ব্যাপার নেই, বরং প্রতিদিন একটু একটু করে উন্নতি করাটাই হলো আসল লক্ষ্য। এই বিশ্লেষণটি শেষ করছি একটা শক্তিশালী প্রশ্ন দিয়ে, যেটা শুধুই আপনার জন্য। আজ যে কৌশলগুলো শেখা হলো, সেগুলো কাজে লাগিয়ে নিজের কোন নেতিবাচক চিন্তাটিকে প্রথম চ্যালেঞ্জ জানাবেন? আপনার এই যাত্রার শুরুটা হোক আজ, ঠিক এই মুহূর্ত থেকেই।